নমস্কার, পিকু রেগুলার ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা খুব খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকে বানাবো পুরোপুরি নিরামিষভাবে একটা সোয়াবিনের রেসিপি, যেটা আমি কোনো স্পেশাল বারে বা স্পেশাল দিনে বানাই। এটা আপনারা বাড়িতে একবার বানিয়ে না খেলে বিশ্বাস করতে পারবেন না নিরামিষ হলে কী হবে, এর টেস্ট কিন্তু হয় অসাধারণ। অনেকেই সোয়াবিন খুব একটা পছন্দ করেন না, তো তাদেরকে বলবো সোয়াবিন কিন্তু খুবই হেলদি খাবার। আর আমি যেভাবে বানাচ্ছি এইভাবে সোয়াবিন বানালে টেস্ট আপনাদের ভালো লাগবেই। তো নিরামিষ সোয়াবিন বানাতে এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো সোয়াবিন, যেটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে জল ছেঁকে তুলে নিয়েছি। সোয়াবিনটা আমি জল থেকে তোলার পরে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জলগুলো বের করে দিয়েছি। আর এখানে বড় সাইজের 2টো আলু নিয়ে নিয়েছি, যেটাকে সোয়াবিনের মতো ছোট ছোট করে কেটে নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি বড় সাইজের 2টো টমেটো, কারণ এখানে পেঁয়াজ রসুন যেহেতু ইউজ করবো না, তাই টমেটোর পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। টমেটোটা কুচি করে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। তবে লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। এখানে লঙ্কাগুলোকে আমি ছুরির সাহায্যে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। লঙ্কাটা চেরা হয়ে গেলে এখানে আমি গোটা জিরে আর গোটা ধনে মিলিয়ে 50 গ্রাম মতো পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে প্রায় আমার সমস্ত মশলা রেডি হয়ে গেছে। চলুন ফোড়নের জন্য সামান্য কিছু মশলা রেডি করে নিই। এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি জিরে, আর সঙ্গে নিয়ে নিয়েছি সামান্য গোটা গরম মশলা। এখন চলুন ঝটপট বানিয়ে ফেলি নিরামিষ সোয়াবিন। এর জন্য প্রথমেই আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। এখন কড়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াটা ভালোভাবে গরম হওয়ার পর এর মধ্যে 2 টেবিল স্পুন মতো আমি রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। আর তেলটা গরম হতে এর মধ্যে প্রথমেই আমি সোয়াবিনের আলুগুলো ভেজে নেব। আলুগুলো দেওয়া হয়ে গেলে মিডিয়াম টু লো হিটে আমি অনবরত নাড়াচাড়া করে করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করতে করতে এর মধ্যে সামান্য লবণ আর সামান্য হলুদও দিয়ে দেব। দুই থেকে 3 মিনিট অনবরত নাড়াচাড়া করার পর দেখবো আলুটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো আমি তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেলে কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা থাকবে ওর মধ্যে আরও একটু তেল আমি দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটেই থাকবে। আর তেলের মধ্যে আমি ফোড়নের জন্য যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দেব। আর মশলাগুলোর কালার একটু চেঞ্জ হতে এর মধ্যে টমেটো কুচিটাও আমি দিয়ে দেব। আর টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর অনবরত খুন্তির সাহায্যে নাড়তে থাকবো। যখন দেখবো টমেটোটা অনেকটাই নরম হয়ে এসছে, তখন এর মধ্যে আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। গোটা জিরে আর গোটা ধনের যে পেস্টটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দেব। এখন মিডিয়াম টু লো হিটে সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা যাতে পুড়ে না যায় তাই এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা পুরোপুরি মিডিয়াম রেখে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা শুকিয়ে আসছে আর উপর দিয়ে তেল উঠে আসছে। এখন মশলার জল অনেকটাই শুকিয়ে এসছে আর মশলার উপর দিয়ে তেলও উঠে এসছে। এখন এর মধ্যে আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেলে মশলার সাথে আরও 1 মিনিট কুক করে নেব। 1 মিনিট পরে জল ঝরিয়ে রাখা সোয়াবিনগুলো আমি দিয়ে দেব। এখন মিডিয়াম টু লো হিটে সোয়াবিনকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পুরোপুরি মশলা সোয়াবিনের মধ্যে ঢুকে যাচ্ছে। সোয়াবিনটা হতে থাক, এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। এখন সোয়াবিন আর আলু একসাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এখন মিডিয়াম টু লো হিটে সোয়াবিন আর আলুটা 2 থেকে 3 মিনিট ভালো করে কষানোর পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব।
জলটা দেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে আবারও একটু সব কিছু নেড়ে চেড়ে দেবো। ফুটে ওঠার জন্য হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট এরকম ঢাকা দিয়ে দেবো। 1 থেকে 2 মিনিট পর ঢাকনা খুলে চেক করে নেব ঝোল কতটা শুকিয়েছে আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখন টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য দিয়ে দেবো সামান্য চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে এই সময় ঝোলটা টেস্ট করে নেব নুন চিনি ঝালের পরিমাণ ঠিক আছে কিনা। কিছু কম থাকলে এই সময় দিয়ে দেব। আমার নুনের পরিমাণ সামান্য কম আছে, তাই এই সময় দিয়ে দিলাম। এখন আমার সব কিছুর পরিমাণ পুরো পারফেক্ট আছে। আপনারা আমার মতো খুন্তির সাহায্যে আলুগুলো একটু গলিয়ে দিতে পারেন, তাহলে টেস্টটা অনেকটাই ভালো লাগে। এখন উপর দিয়ে সামান্য ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব কোনো একটা স্পেশাল দিনের। আর আমার হাতে স্পেশাল নিরামিষ সয়াবিন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি নতুন কোনো ভালো একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।